আমরা জানি কাম মানে হচ্ছে আসা এবং গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু সব ক্ষেত্রে আমরা আসা অর্থে কাম বা যাওয়া অর্থে গো ইউজ করতে পারবো না। যেমন ট্রেন যখন আসবে তখন আমরা সেক্ষেত্রে ইউজ করব অ্যারাইভ, আর ট্রেন যখন চলে যাবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব ডিপার্চার। এভাবে অ্যারোপ্লেন যখন আসবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব ল্যান্ড, এবং অ্যারোপ্লেন যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা লিখব টেক অফ। গেস্ট যখন আসবে সেক্ষেত্রে আমরা ইউজ করব ভিজিট, আর গেস্ট যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা ইউজ করব লিভ। তারপর ফিভার, জ্বর আসে এবং চলে যায়, জ্বর যখন থাকে তখন সেক্ষেত্রে আমরা লিখব সাফার ফ্রম, আর জ্বর যখন চলে যাবে তখন আমরা সেক্ষেত্রে লিখব অফ, অর্থাৎ দ্য ফিভার ইজ অফ। ওকে, তারপর হচ্ছে ফ্যাশন আসে এবং চলে যায়, যখন ফ্যাশন যখন থাকবে সেক্ষেত্রে আমরা লিখব ইন, ফ্যাশন যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা লিখব ওভার। আবার ওয়েদার শুরু হয় আবার ওয়েদার চলে যায়, ওয়েদার যখন থাকবে সেক্ষেত্রে আমরা লিখব স্টার্ট, এবং ওয়েদার যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা লিখব ওভার। তারপর স্লিপ, অর্থাৎ ঘুম পায়, অর্থাৎ ঘুম আসে এবং ঘুম চলে যায়, ঘুম যখন থাকবে অর্থাৎ ঘুম যখন পাবে তখন আমরা লিখব ফিল স্লিপি, ঘুম যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা লিখব ওয়েক আপ অথবা ফিল অ্যালিভ। এরপর ইলেকট্রিসিটি আসে এবং ইলেকট্রিসিটি চলে যায়, ইলেকট্রিসিটি যখন থাকবে সেক্ষেত্রে আমরা ইউজ করব রিস্টোর্ড, এবং ইলেকট্রিসিটি যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা লিখব গো অফ। স্মৃতি ফিরে আসে এবং স্মৃতি চলে যায়, স্মৃতি যখন আসবে তখন আমরা লিখব গেট ব্যাক দ্য মেমোরি, আর স্মৃতি যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা লিখব লস্ট দ্য মেমোরি। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ উইথ জিএস স্যার। আসসালামু আলাইকুম।